হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোগলাই রেসিপি। মোগলাই হোটেলের স্টাইলে কীভাবে আপনি একটা মোগলাই তৈরি করবেন। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে 2টা মোগলাই তৈরি করেছি। প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে আমি কড়াইয়ে গরম পানি করে হালকা লবণ দিছি। লবণ দিয়ে ময়দাগুলো ভালো করে খামি করে নিছি। খামি করে নিয়ে এরপরে এখানে ভালো করে মধ্যে নিয়ে একটা দলা পেকে নিছি। আর এই যে এখানে আমি ময়দা দিয়ে রুটিটা বেলছি, আপনারা যদি তেল দিয়ে রান্নার তেল দিয়ে রুটিটা বেলেন তাহলে এটা আরও খাইতে অনেক মুচমুচে হবে। এভাবেও হয়, আমি যখন তৈরি করছি খাইছি, অনেক ভালো হয়েছে, মচমচে হয়েছে। তেল দিয়ে করলে বেশিক্ষণ মচমচে থাকে, ঠান্ডা হওয়ার পর আর রাবারের মতো হয়ে যায় না তেল দিয়ে বলে। আমি এখানে একটা ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা তৈরি করছি। আমার মোগলাইগুলো আহামরি অত বড় হয় নাই, মিডিয়াম সাইজের হয়েছে, তাই আমি 2টা তৈরি করতে পারছি। অনেকে আবার একটা ডিম দিয়ে একটাই মোগলাই পরোটা করে। আর ডিমের সাথে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ ব্যবহার করেছি। অনেকে ধনিয়া পাতা খায় না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে আমার প্রায় রুটি বলা শেষ, ডিম দিয়ে দিছি। এইভাবে ভালো করে চারপাশ চেপে নেবেন, তাইলে তেলে দেওয়ার পর এটা খুলে যাবে না, ডিম বের হয়ে আসার কোনো সুযোগ থাকবে না। তেল বেশি গরম করতে যাবেন না, বেশি তেল গরম করতে গেলে পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হওয়ার আগেই পুরা ভাবটা চলে আসবে। তাই মিডিয়াম আঁচে কম আগুনে পরোটাটা ভেজে নেবেন, তাহলে ডিম যে ভিতরে আছে ওটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার একটা পরোটা ভাজা শেষ, এর আগে আমি অফ স্ক্রিনে আরেকটা পরোটা ভেজে নিছি। এই যে দেখেন কেটে নেওয়ার পর কেমন হয়েছে আমার, এই যে কীরকম মুচমুচে হয়েছে, ছুরি দিয়ে কাটতে কেটে যাচ্ছে। এই যে ভেতরটা দেখেন কীভাবে সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়েছে, ভাজা হয়েছে। এখন যদি একটু সস দিয়ে খাইতে পারেন খুবই টেস্টি। আমার কিছু আটা বেঁচে গেছিলো, তাই একটু দিয়ে আমি খামির তৈরি করে নিছি।